নমস্কার বন্ধুরা, আজ রান্না করব নিরামিষ পেঁপে আলুর ঘন্ট আর কুমড়ো পাতার বড়া। তাই কুমড়ো পাতা তুলে নেব, যাচ্ছি তুলতে। কুমড়ো পাতা তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়োর পাতা তুলে নিয়েছি, আর নেব না। পেঁপে কেটে নিচ্ছি। আলু পেঁপে কেটে ধুয়ে নিয়েছি। পেঁপের ঘন্ট রান্না করার জন্য শুকনো কড়ায় গোটা জিরে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। জিরে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু পেঁপে ঘন্ট করার জন্য পেঁপে আলু সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। পেঁপে আলু দিয়ে দিয়েছি, এবার নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ঢাকনা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ভেঙে নেব পেঁপে আলুকে। দেখুন, এইভাবে আলু পেঁপেকে ভালো করে ভেঙে নেব। পেঁপে আলু ভালো করে ভেঙে নিয়েছি, এবার নামিয়ে নেব। পেঁপের ঘন্টর জন্য গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের উপর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। সব ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা আদা দিয়ে দিচ্ছি। আদা ভালো করে বেটে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা পেঁপে আলু দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে পেঁপে আলুর ঘন্ট। পেঁপে আলুর ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিরামিষ পেঁপে আলুর ঘন্ট। ঘন্টের উপর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কুমড়ো পাতার বড়া করার জন্য পাতা ধুয়ে নিয়েছি। বড়ার জন্য বেসন নিয়ে নিয়েছি। বেসনে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, সোডা দিয়ে দেবো। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নিতে হবে। বেসনটা ভালো করে মেখে নিয়েছি, এবার পাতাগুলো দিয়ে দেব। বেসনে পাতা দেখুন দিয়ে দিয়েছি, এবার ভালো করে পাতায় বেসনটা মেখে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কুমড়ো পাতা দিয়ে দিচ্ছি।
ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। কুমড়ো পাতা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কুমড়ো পাতার বড়া হয়ে গেছে, দেখুন নামিয়ে নিয়েছি। খেতে খুব ভালো লাগে।